হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চারজন আছি আপনাদের সাথে। আমরা এখন আছি বন্ধু বাড়ি নাও এখন আমরা নাও আই মিন ছাত্রবন্ধু রেস্টুরেন্ট যাচ্ছি, কারণ আমাদের রিসোর্ট থেকে বুদ্ধভূমি এই প্লেসটা অনেক কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা হইব শ্রীমঙ্গল। আফটার 2 আওয়ার্স জার্নি আমরা একটা রিসোর্ট আইছি। লগে আছে আমার বন্ধু শামীম আর মাহিন, জুনেদ। তো অনেক সাধনার বাদে আমরা একটা রিসোর্ট পাইছি। ফ্রাইডে তো এর লাগে রিসোর্ট কল মিলছে না। তো বন্ধু খুব বাদমা তুমি ইনশাল্লাহ আমরা লাগে থাকো, ভালো ভালো প্লেস সকল দেখবা, আমরা এনজয়। তো রিসোর্টও আইয়ে আমরা সাইরোবাই ঘুরার বাদে একটা সফরি গাছ দেখা জানো। তো আমার বন্ধু যাইব এখন সফরি ফারাত দেখি কয়টা কপি আনে লাউড উঠি। তারপর কিছু রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম বৌদ্ধভূমির উদ্দেশ্যে। এখন আমরা বৌদ্ধভূমিতে যাচ্ছি। আসলে শ্রীমঙ্গলের কথা কি বলবো, শ্রীমঙ্গলের চারদিকে শুধু সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, আসলে দেখলেই মন ভরে যায়। এই হচ্ছে বৌদ্ধভূমি। ফার্স্ট অফ অল আমরা বৌদ্ধভূমিতে এসেছি কারণ আমাদের রিসোর্ট থেকে বৌদ্ধভূমি এই প্লেসটা অনেক কাছে, তাই আমরা প্রথমত এই বৌদ্ধভূমিতে আসলাম। তারপর আমরা আসলাম সবচেয়ে বড় চা বাগানে। আর আপনারা তো সবাই জানেন শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। এই চা বাগানটি আপনারা ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না। এই চা বাগানটি আমাদের সিলেটে গিয়ে শেষ হয়েছে হয়তো। এখানে দৃশ্যটা একটি মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে পরিবেশটা, আর সব সবুজের মধ্যেই আমরা চাষবাস